তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বলবো বিবাহের পর মেয়েদের ভোটার কার্ড আপনি বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ির ঠিকানায় কিভাবে ট্রান্সফার করবেন, বা আপনি কর্মসূত্রে এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট হয়েছেন, সেক্ষেত্রে আপনি ভোটার কার্ডটি ট্রান্সফার করতে চাইছেন নতুন ঠিকানায়, সেক্ষেত্রে আপনি অনলাইনে কিভাবে আবেদন করবেন, এর জন্য কোন কোন ডকুমেন্টের প্রয়োজন হবে, কিভাবে আপনি ফর্মটি ফিল আপ করবেন, স্ট্যাটাস কিভাবে চেক করবেন, প্রত্যেকটা আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো। তাই আপনারা ভিডিওটি একটু কেউ স্কিপ করবেন না, প্রত্যেকে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। তো এর জন্য আপনারা যেটা করবেন, আপনাদের ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এবং সেই ব্রাউজারে গিয়ে আপনারা জাস্ট সার্চ করবেন voter.eci। এই যে দেখতে পাচ্ছেন আমি সার্চ করেছি voter.eci লিখে। যখনই সার্চ করবেন সবার প্রথম এক্ষেত্রে আপনারা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এই ওয়েবসাইটটি আপনারা সবার প্রথম পাবেন। জাস্ট এখানে এই ব্লু কালারে যে লেখাটি রয়েছে ভোটার সার্ভিস পোর্টাল, এখানে আপনারা ক্লিক করবেন। আপনাদের কাছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভোটার সার্ভিস পোর্টালের এই ওয়েবসাইটটি ওপেন হবে। ওয়েবসাইটে আসার পর সবার প্রথম আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনারা এখানে দেখুন দুটো অপশন দেখতে পাচ্ছেন, একটি লগ ইন এবং অপর একটি সাইন আপ। যদি প্রথমবার আপনি ওয়েবসাইটটি ভিজিট করছেন, আপনার কাছে কোনো আইডি পাসওয়ার্ড নেই, তাহলে আপনারা সাইন আপ বাটনটির ওপর ক্লিক করবেন। এরপর এখানে দেখুন বলা হচ্ছে এন্টার মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং এখানে একটি ক্যাপচা কোড দেওয়া রয়েছে। কি করবেন, যারা প্রথমবার সাইন আপ করবেন মোবাইল নাম্বারটি দেবেন, ইমেল আইডি অপশনাল, না দিলেও কোনো অসুবিধা নেই, মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। এরপর এখানে এই ক্যাপচা কোডটি দেখে বসিয়ে নিচে কন্টিনিউ বাটনটির ওপর ক্লিক করবেন। এরপর আপনার নাম টাইটেল লিখতে বলা হবে, লিখে দেবেন। এরপর আপনারা কি করবেন, আপনাদের এটি পাসওয়ার্ড সেট করতে বলা হবে এবং নিজের পছন্দ মতো একটি পাসওয়ার্ড আপনারা সেট করে নেবেন। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক এরকম টাইপের একটি পাসওয়ার্ড সেট করে নেবেন। সাইন আপ আমি নিজে অলরেডি করে রেখেছি। যদি বুঝতে না পারেন কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই আপনাদেরকে করে দেবো। লগ ইন বাটনটির উপর আবারও ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা কি করবেন, আপনি যে মোবাইল নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন বা সাইন আপ করেছেন সেই মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। পাসওয়ার্ড বসানোর পর আপনারা নিচে ক্যাপচা কোড বসিয়ে জাস্ট আপনারা সেন্ড ওটিপির ওপর ক্লিক করবেন। আপনাদের ফোনে একটি ওটিপি সেন্ড করা হবে। ওটিপিটি বসিয়ে জাস্ট আপনারা সাবমিট করে দিলেই সঙ্গে সঙ্গে আপনি সাকসেসফুলভাবে কিন্তু লগ ইন করে নিতে পারবেন। তো যখনই আপনি লগ ইন করে নেবেন দেখবেন আপনার কাছে ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এবার ড্যাশবোর্ড ওপেন হওয়ার পর এখানে নিচের দিকে আসবেন, এখানে আপনারা একটা অপশন পাবেন শিফটিং অফ রেসিডেন্স, কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল। এখানে দেখতে পাচ্ছেন এই যে ফর্ম 8 দেখতে পাচ্ছেন, এই যে ফিল ফর্ম 8, এখানে আপনারা জাস্ট একবার ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন আপনার কাছে ফর্ম 8 যেটা রয়েছে সেটা আপনার কাছে ওপেন হওয়ার পূর্বে এখানে দেখুন বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর সেলফ অর আদার ইলেক্টর। আপনি নিজের করতে চান নাকি পরিবারের অন্য কারো, তো এখানে আপনারা সেলফ অপশনে ক্লিক করবেন যদি আপনি নিজেরটা করতে চান। ওকে, এরপর সাবমিট বাটনটির ওপর ক্লিক করে আপনারা আগিয়ে যাবেন। তো যখনই ক্লিক করবেন দেখবেন এখানে এবার আপনাকে বলা হবে অ্যাপ্লিকেশন ফর, আপনি এই আবেদনটি কি জন্য করছেন। আপনি আপনার ভোটার কার্ড ট্রান্সফারের জন্য, অর্থাৎ রেসিডেন্স এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট হয়েছেন তার জন্য, নাকি আপনি কোনো রকম কারেকশন করতে চান তার জন্য। আমরা শিফটিংয়ের জন্য করতে চাইছি, ভোটার কার্ড আমরা অ্যাড্রেস চেঞ্জ করতে চাইছি। ওকে, তো সেক্ষেত্রে আমরা প্রথমের অপশানটিকে সিলেক্ট করে নেব। এবার দেখুন নিচে বলা হচ্ছে উইদিন অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি নাকি আউটসাইড অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি, অর্থাৎ সেখান থেকে যদি আপনি একই অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির মধ্যেই যদি আপনি শিফট করেন তাহলে প্রথমের অপশানটিকে আপনি সিলেক্ট করবেন। যদি অন্য অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির আন্ডার আপনি শিফট করেন সেক্ষেত্রে 2 নম্বর অপশানটিকে আপনি সিলেক্ট করবেন। ওকে, তো সেক্ষেত্রে আমি এখানে উইদিন অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি এই অপশানটিকে সিলেক্ট করে নিচ্ছি। ওকে, এরপর নিচে এখানে ওকে বাটনটির ওপর আপনারা ক্লিক করবেন। এবার দেখবেন আপনার কাছে ফর্ম 8 অর্থাৎ 8 নম্বর ফর্ম, এটা আপনার কাছে ওপেন হবে। একটু স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে স্টেট দেখতে পাবেন, ডিস্ট্রিক্ট, অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির নাম। ঠিক তার নিচে আপনারা অপশন পাবেন নেক্সট, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে দেখবেন অ্যাপ্লিকেন্টের নাম দেখতে পাবেন, এপিক নাম্বারটি দেখতে পাবেন। এরপর নিচে এখানে দেখুন বলা হচ্ছে আধার ডিটেলস। যদি আপনি আধার ডিটেলস এক্ষেত্রে দিতে চান তাহলে আধারের এখানে বক্সে টিকমার্ক দেবেন, নিচে এখানে আধার নাম্বারটা আপনারা বসিয়ে দেবেন। আধার নাম্বার বসানোর পর নিচে দেখুন বলা হচ্ছে মোবাইল নাম্বার, এখানে আপনারা সেলফ অপশনটির ওপর ক্লিক করবেন। নিচে এখানে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করতে চাইছেন সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। মোবাইল নাম্বার বসানোর পর একটু স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে অপশন পাবেন নেক্সট, এখানে নেক্সট বাটনটির ওপর ক্লিক করে আগিয়ে যাবেন। এবার দেখুন এখানে বলা হচ্ছে প্রেজেন্ট অর্ডিনারি রেসিডেন্স ফুল অ্যাড্রেস। আপনি যেখানে শিফট করতে চাইছেন ভোটার কার্ডটিকে
যেখানে ট্রান্সফার করতে চাইছেন সেই জায়গাটির নাম এবার আপনাকে ফিল করতে হবে। তো সবার প্রথমে এখানে দেখুন বলা হচ্ছে হাউস, বিল্ডিং, অ্যাপার্টমেন্ট নাম্বার। তো হাউস নাম্বার যদি থাকে তাহলে এখানে দেবেন। এরপর বলা হচ্ছে স্ট্রিট, এরিয়া, লোকালিটি, মহল্লা, রোড। এক্ষেত্রে আপনার স্ট্রিট অথবা এরিয়া বা লোকালিটি যে নাম হবে সেটা আপনারা এখানে লিখে দেবেন। এরপর বলা হচ্ছে টাউন অর ভিলেজ। টাউন হলে টাউনের নাম লিখবেন, ভিলেজ হলে আপনার গ্রামের নামটি এখানে লিখে দেবেন। এরপর বলা হচ্ছে পোস্ট অফিস। এখানে আপনি পোস্ট অফিসের নামটি লিখবেন। যখন এখানে লিখবেন অটোমেটিক্যালি কিন্তু এক্ষেত্রে দেখবেন যে আপনার বাংলায় কিন্তু সেটি ট্রান্সলেট হয়ে যাচ্ছে। ওকে, এখানে যখন আপনি ইংরেজিতে লিখবেন দেখবেন নিচে কিন্তু এখানে বাংলায় কিন্তু অটোমেটিক্যালি ট্রান্সলেট হয়ে যাচ্ছে। ওকে, এবার এখানে আপনি পিনকোডটা লিখে দেবেন। আপনি যেখানে শিফট করতে চাইছেন সেখানকার পিনকোডটা আপনারা লিখবেন। ওকে, দেন এখানে বলা হচ্ছে তহসিল, তালুক, মন্ডল। এখানে আপনি ব্লকের নামটি লিখবেন, যেখানে শিফট হচ্ছেন সেখানকার যে ব্লক সেই ব্লকের নামটি এখানে লিখে দেবেন। এরপর দেখুন এখানে বলা হচ্ছে স্টেট, এটি ওয়েস্ট বেঙ্গলই থাকবে। ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করে নেবেন। এখানে দেখুন এবার বলা হচ্ছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ অ্যাড্রেস প্রুফ। এখানে এবার আপনাকে একটি অ্যাড্রেস প্রুফের সেলফ অ্যাটেস্টেড কপি আপলোড করতে হবে। তো কি ডকুমেন্ট রয়েছে দেখুন, এখানে আপনি ওয়াটার, ইলেকট্রিসিটি, গ্যাস কানেকশন বিল আপনি দিতে পারেন। এটা একটা সেলফ অ্যাটেস্টেড কপি আপনি আপলোড করে দিতে পারেন। আধার কার্ড, কারেন্ট পাসবুক অফ ন্যাশনালাইজড শিডিউল্ড ব্যাংক অর পোস্ট অফিস, ইন্ডিয়ান পাসপোর্ট, রেভিনিউ ডিপার্টমেন্ট ল্যান্ড উইং রেকর্ড ইনক্লুডিং কিষান বাহি। ওকে, রেজিস্টার্ড রেন্ট, লিজ ডিড, রেজিস্টার্ড সেল ডিড, এনি আদার ডকুমেন্ট এখানে আপনি কিন্তু দিতে পারেন। গভর্নমেন্ট আইডি প্রুফ আপনাকে কিন্তু একটি দিতে হবে। এখানে আপলোড অ্যাড্রেস প্রুফ দেখতে পাচ্ছেন রয়েছে। এখানে আপনি কিন্তু 2 MBর মধ্যে জেপিজি বা পিএনজি বা পিডিএফ ফরম্যাটের একটি স্ক্যান কপি এখানে কিন্তু আপলোড করে দেবেন। এরপর নেক্সট বাটনটির উপর ক্লিক করে নিচের দিকে আসলে এখানে ডিক্লারেশন শো হচ্ছে, এটা আপনারা অবশ্যই নিজের একটু পড়ে নেবেন। ডেট শো হবে যে ডেটে আপনি অ্যাপ্লাই করছেন, এবং নিচে এখানে প্লেস আপনি যেখানে থাকেন সেই জায়গাটার নাম এখানে আপনারা লিখে দেবেন। এরপর কি করবেন, নিচে এখানে এই নেক্সট বাটনটির উপর ক্লিক করে আবারও এগিয়ে যাবেন। এবার দেখুন আমরা একদম লাস্ট স্টেপে চলে এসেছি। তো এখানে কি করবেন, এই ক্যাপচা কোডটা দেখে এখানে আপনারা বসিয়ে দেবেন, এই ক্যাপচা কোডটা দেখে। ওকে, ক্যাপচা কোড বসানো হয়ে গেছে। এবার আমাদেরকে বলা হচ্ছে প্রিভিউ অ্যান্ড সাবমিট। এবার আমরা প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনটির উপর ক্লিক করব। সেক্ষেত্রে প্রিভিউ আকারে আমাদের কাছে ফর্মটি এবার শো হচ্ছে। যা আমরা ফিল আপ করলাম সমস্ত কিছু এই ফর্মটির মধ্যে আপনারা দেখতে পাবেন। অ্যাপ্লিকেন্টের নাম, এপিক নাম্বার, আধার নাম্বার দিয়েছি, আধার নাম্বারটি দেখতে পাচ্ছেন। ওকে, সব কিছু দেখে নেবেন ঠিকঠাক ফিল আপ করেছেন কিনা। যদি সব কিছু ঠিকঠাক ফিল আপ করে থাকেন তাহলে নিচে এখানে আপনারা জাস্ট সাবমিট বাটনটির ওপর যখনই ক্লিক করবেন সঙ্গে সঙ্গে ঠিক এরকম টাইপের আপনার কাছে মেসেজ হবে ইওর অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি, এবং এখানে আপনারা একটি রেফারেন্স নাম্বার আপনাদের জেনারেট হবে। এই নাম্বারটি আপনারা অবশ্যই কপি করে বা স্ক্রিনশট করে নিজের কাছে রাখবেন। পরবর্তীতে আপনারা কিন্তু এর স্ট্যাটাস চেক করে দেখতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়েছে কিনা।